চিকেন রান্না শুরু করে দিয়েছি। রান্নাঘরে এসে প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি। দেখো, আলুগুলো ভেজে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার রান্নাটা করছি। প্রথমে ফোড়নে দিয়ে দেবো। আলু ভাজা হয়েছে বলে তেলটা ভালো গরম। সমস্ত পাঁচফোড়ন, তেজপাতা, 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ। দেখো, এলাচগুলো যেহেতু একটু চিড়ে চিড়ে দিয়েছি, খাচ্ছে। তেলটা খুব গরম তো। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিরমভাবে দেবো বলো তো আজকে? একদম বড় বড় ডুমো ডুমো, এই গোলে ভূত হয়ে যাবে। আর যদি গোটা গোটা কিছু থাকে সেটাও ভালো। মেয়েরা খুব ভালোবাসে এইভাবে গোটা গোটা পেঁয়াজ চিকেনের মধ্যে খেতে। চিকেন মাটন যাতেই বলো। এই পেঁয়াজগুলো এবার একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরেই সব মশলা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাবে না গরম মশলা আর পেঁয়াজের, দারুণ লাগে। আর এইভাবে একবার পেঁয়াজ বড় বড় করে দিয়ে চিকেন খেয়ে দেখো, কি দারুণ লাগে না? যদিও বিশেষ কিছু পেঁয়াজের থাকে না, সবই গলে যায়, তার মধ্যেও যদি বড় ডুমো একটা মুখে পড়ে, ওহ দারুণ। চিকেন করবো বলে পেঁয়াজ বলছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে এনেছি। তবে আর আমি এর মধ্যে কিছু নুন টুন কিচ্ছু দিই না, যে রাখার জন্য। এই আমার চলবে 7 দিন 10 দিন, যে কদিন চলে, যেরকম রান্না হয় সেই বুঝে। কিচ্ছু হয় না, নুন টুন কিচ্ছু দেওয়া দরকার নেই। তবে একটা জিনিস খেয়াল করতে হয়, রসুন আদা কাঁচা লঙ্কাটা যখন পেস্ট করবে, জল একদম মিনিমাম। যার জন্য 2-3বার খুলে খুলে একটু জল যদি লাগে একটু ছেটা দিলাম। বেশি জল দিলেই নষ্ট হওয়ার টেন্ডেন্সি থাকে। আর এখন গরমকাল আরোই বেশি। জল যত অল্প দিয়ে বাটবে তত জিনিসটা ঠিক থাকবে। তাতে তোমার নুন টুন কিচ্ছু দেওয়ার দরকার নেই। সেই 7 দিন রাখুক, 10 দিন রাখুক, আর 5 দিন রাখুক, কেউ তো আর মাসাবাদি রাখে না, এই আর কি। এটা একটা কথা তোমাদের বলে দিলাম। জল অল্প দিয়ে বাটলে কিচ্ছু দিতে হয় না। এই আমি স্টোর করে রাখলাম, আজকে যা লাগবে বাদ বাকি স্টোর করে রেখে দিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার রসুন আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না তো, এই 1 চামচ করে ভরে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আরেকটুও দেবো, 1 চামচ হবে না, আরেকটুও দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। আজকে এর মধ্যে কোনো ধনে জিরে গুঁড়ো কিংবা কিচ্ছু দেবো না, শুদ্ধ পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে করবো। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, কারণ নুন কিছুতেই দেওয়া নেই। এবার দিয়ে দেব হলুদ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা ভালো করে এবার কষাবো। আর এই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। রসুন আদা বেটেছি যে, মিক্সি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো। মোটামুটি কষানোটা একটু হবে, তারপরেই মাংসটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাবো। ও আরেকটা জিনিস দেওয়া হয়নি, টমেটো। এবার টমেটোটাও দেবো। টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে এবার মাংসটা দিয়ে ঢেকে কষাবো। এই মাংসটাও দিয়ে দিলাম। ভালো করে চিপিয়ে রেখেছি জল। তাও মাংস দেখবে যতই চিপিয়ে রাখো, একটু রেখে দিলেই আবার জল হয়ে যায়। এবার ঢেকে দেবো, ঢেকে কষাবো। কারণ মাংস মশলার সব কাঁচা গন্ধগুলো ভালোভাবে চলে গেছে, এই জন্য আর চিন্তার কারণ নেই। এবার ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ হতে থাক। এই জলেই সব সেদ্ধ হবে। কিছুক্ষণ পরে ভাজা আলুগুলো ওপরে দিয়ে দেবো। একটুক্ষণ হোক। দেখো, টমেটো দিয়ে চিকেনটা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিরকম জল ছেড়েছে। 1 ফোঁটাও কিন্তু তাতে কিছু জল দেওয়া নেই, এই জলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব, এই কষানোর মধ্যে দিয়ে দেব 1 পিস বাটার, আর দিয়ে দেব একটু কসুরি মেথি, দিয়ে আবার কষাবো। আমি এভারেস্টেরটা খাই, এত ভালো না এভারেস্টটা। আমি গ্রিনটাই আনি। গ্রিনটা আনলে কি, তোমার যদি কখনো মনে হয় একটু করে দেওয়ার,
জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার, কাঁচাটা দেবো না, সেটাও দিতে পারো। দিয়ে এবার আলুগুলো দিয়ে আবার ঢেকে দেবো, দিয়ে হবে। এবার নামাবো যখন আবার একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, আবার ঢেকে দেবো। এই জলেই সেদ্ধ হবে, এই জলেই সব, আর কিচ্ছু এক্সট্রা জল দেবো না। গ্যাসটা মিডিয়াম টু লোতে করে রেখেছি। কিছুক্ষণ বাদে বাদে এসে মাংসটা এরকম খুলে ঢেকে দিচ্ছি, ওই জলই কিন্তু মিডিয়াম টু লোতেই আছে। আবার ঢেকে দেব। কসৌরি মেথি আর কি বলে ওটাকে, বাটার দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম, তারপরে আবার এটা ঢেকে দিলাম, একটু নাড়িয়ে আবার ঢেকে দিলাম। আমার চিকেন রান্না কমপ্লিট। এবার ওপরে ছড়িয়ে দেব। একদম শুদ্ধমাত্র চিকেনের জলেই পুরো চিকেনটা রান্না কমপ্লিট হলো। একদম সব আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার ওপরে এই ধনেপাতা বলছি, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি, ব্যাস দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে এই স্ট্যান্ডিং টাইমে থাকবে বেশ কিছুক্ষণ, তারপরে বাড়বো। আমি কড়াইয়ে রেখে দিতে খুব ভালোবাসি, কারণ কি একটা অন্যরকম টেক্সচার হয় তাতে খাওয়াটা, সঙ্গে সঙ্গে যদি না বাড়ো, আর যদি দরকার হয় তো বাড়তেই হয়। কেমন লাগলো আমার চিকেন রান্না, ঝটপট চটজলদি। টাটা।